আজ আমি আলু বেগুন দিয়ে অসাধারণ স্বাদের শুটকি রান্না করব। খুবই টেস্ট হয় এভাবে শুটকিটা রান্না করলে। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন, আপনাদের দোয়ায় আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো শুটকিটা আমি টেলে নিচ্ছি। চুলায় একটা কড়াই বসিয়ে দিয়ে আমি চুলাটা অন করে দিয়ে আমি শুটকিগুলোকে টেলে নিচ্ছি। নিয়ে আমি গরম শুটকিটার মধ্যে আমি পানি দিয়ে শুটকিটাকে 10 মিনিটের মতো ভিজিয়ে রাখবো। এতে করে যে যত ময়লা আছে শুটকির বের হয়ে যাবে। আমি শুটকিগুলোকে ভালো করে টেলে নিয়ে দেখুন আমি পানি দিয়ে দিয়েছি। এতে করে একটু নেড়ে ছেড়ে দেখুন এখনই কত ময়লা বের হয়ে যাচ্ছে। তো এটা 10 মিনিট ভিজিয়ে রাখলে একদম সুন্দর করে পরিষ্কার হয়ে যাবে। তো শুটকিগুলোকে আমি ভালো করে পরিষ্কার করে এখন চুলায় কড়াই বসিয়ে দিয়ে আমি রান্না করতে চলে আসলাম। তো আমি দেখুন তেতো করে বেশ কিছুটা রসুন তেতো করে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি বেশি করে। রসুনটা তেতো করে দিয়েছি, এতে করে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে, খুবই ভালো লাগবে। শুটকি রান্নাতে রসুনটা তেতো করে দিলেই খুব ভালো হয়, খুব টেস্ট হয় খেতে। তো পেঁয়াজ রসুনটা ভাজা হয়ে গেছে, এই যে গোল্ডেন ব্রাউন কালার হয়ে গেছে। এখন আমি এই যে লম্বা লম্বা ফালি ফালি করে বেগুন আর আলু কেটে নিয়েছি, আর মশলাগুলো সব আলু বেগুনের মধ্যেই দিয়ে দিয়েছি। দিয়ে এখন আমি সবজিটাকে দিয়ে আমি কষিয়ে নেব। আর এভাবে শুটকিটা রান্না করলে মানে শুটকি দিয়ে ভাত খেয়ে ফেলা যাবে, আর কিছুই লাগবে না। যারা শুটকি প্রেমী, যারা শুটকি পছন্দ করে তারাই বলতে পারবে যে কতটা টেস্ট হয় শুটকিটা রান্না করলে। আমি ভালো করে কষিয়ে নেব, একটু ঢাকনা দিয়ে ঢেকে কষিয়ে নেব। ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি, নিয়ে নেড়ে ছেড়ে দিয়ে আমি এভাবে অনেকটা কষিয়ে নেব, মানে 50%-এর থেকেও বেশি আমি সিদ্ধ করে নেব কষানোর মধ্যে সবজিটাকে। আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে কষিয়ে নেব। আমি ঢাকনাটা উঠিয়ে দেখুন সবজিটা সিদ্ধ হয়ে গেছে। এখন এই পর্যায়ে আমি শুটকিগুলো দিয়ে দেব। দেখুন শুটকিটা কত সুন্দর পরিষ্কার হয়েছে, একদম ধবধবে সাদা হয়ে গেছে শুটকিটা। ওই যে 10 মিনিট ভিজিয়ে রেখেছিলাম, সেজন্য ময়লাটা সবটা বের হয়ে গেছে। আর শুটকিতে অনেক ময়লা থাকে, সবসময় শুটকিটা গরম পানি দিয়ে ধুইতে হবে, তা না হলে শুটকির ময়লাটা বের হতে চায় না। আর শুটকিতে কিন্তু অনেক ময়লা থাকে বন্ধুরা। তো আমি শুটকিটাকে আমি সবসময় এভাবে টেলে নিয়ে আমি এভাবে ধুয়েই রান্না করি। তো আমি ঝোলটা দিয়ে দিয়েছি, যেহেতু শুটকিটা টালা আর বেশি কষালাম না, একটু মিশিয়ে নিয়ে মানে সবজিটার সাথে মিশিয়ে নিয়ে আমি পানিটা দিয়ে দিয়েছি। এখন রান্নাটা করে নেব। আর দেখুন রান্নার কালারটা কত সুন্দর এসেছে, খুবই টেস্ট হয়েছিল খেতে। তো আমার রান্নাটা কেমন হয়েছে আপনারা কমেন্টে জানাবেন। আর আপনারা যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন প্লিজ একটা লাইক দিয়ে আমার ভিডিওটা ফুল কন্টিনিউ করার অনুরোধ রইল। আর যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা করেননি প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। তো এই পর্যায়ে আপনারা যারা একটা লাইক দিতে ভুলে গিয়েছেন প্লিজ দয়া করে একটা লাইক দিয়ে দিন। আপনাদের একটা লাইক আমার কাছে অনেক মূল্যবান। তো দেখুন কথা বলতে বলতে আমার রান্নাটাও হয়ে গেছে, আর খুবই টেস্ট হয়েছিল খেতে। আর দেখুন কালারটা কত সুন্দর হয়েছে, খেতেও কিন্তু অসম্ভব মজা হয়েছিল। আপনারা কমেন্টে জানাবেন শুটকি রান্নাটা কেমন হয়েছে। দেখুন আমি উঠিয়ে নিচ্ছি, খুবই মজা হয়েছিল খেতে। ধন্যবাদ আপনাদের সবাইকে।